বিজেপি এই রাজনীতিকে পছন্দ করে না, আর বিজেপি এটা করতেও চায় না। মমতা ব্যানার্জি কোথায় কি হয়ে যাবেন বিজেপির কাছে খবর ছিল না। আপনাদের মতো মিডিয়ার কাছে খবর থাকতে থাকতে পারে বিজেপি এই খবরটা রাখে না, কারণ তাকে গুরুত্ব দেওয়ার মতো কিছু নয়। বাংলার মানুষ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। মমতাকে হারাতে গিয়ে কি উল্টে তাকেই আবার নেত্রী বানিয়ে দিচ্ছে বিজেপি? আক্রমণ, পাথর, জুতো, কাদা, মমতার গাড়িতে হামলার ছবি এখন রাজ্য রাজনীতির কেন্দ্র। রাস্তায় বিজেপিকে জোগাড় করে এখানকার লোকাল আইসি যিনি এই হত্যাকাণ্ডের ঘটনায় ইনভলভ, যিনি হত্যাকাণ্ডে ইনভলভ, তিনি নিজে বাইরে থেকে বিজেপি তারা আমাদের গাড়িতে অশ্রাব্য গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। আপনারা গাড়িটা দেখুন, পুরো গাড়িতে ইট মারতে মারতে। যে মমতাকে নিয়ে রাজনৈতিক অবসানের জল্পনা চলছিল, এই ঘটনায় কি তাকে ফের মানুষের সহানুভূতির সামনে এনে দিল? হামলাকারীরা কারা? সরকার কি কড়া গুন্ডা দমন আইনে গ্রেফতার করবে, নাকি মামলা হবে নরম ধারায়? শুভেন্দুর সাম্প্রতিক মন্তব্যের পরেই মমতার রাস্তায় নামা এবং তারপর এই হামলা, এতে সন্দেহের তীর বিজেপির দিকেও। বিজেপির কৌশল কি বুমেরাং হয়ে গেল, নাকি মমতা তৃণমূলের রাজনৈতিক ড্রামারই নতুন অধ্যায়? এই ব্যাপারে ট্রু নিউজ বাংলা কথা বলেছিল বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক দীপঙ্কর ভট্টাচার্যর সাথে। মমতা ব্যানার্জিকে আক্রমণ করে বিজেপি কি ভুল করছে? শেষ হয়ে গেছিল মমতা ব্যানার্জি, কিন্তু আক্রমণ করে সেই সেন্টিমেন্ট আবার তার দিকে ফিরিয়ে দিচ্ছে। বাঙালি তৃণমূলের ভূতকে জাগিয়ে দিল বিজেপি। কেন ও কারা এই স্ট্র্যাটেজি ভুলটা করছে? দেখুন, একটা কথা সত্যি সত্যি আমি একদম বলছি, কোনো বিজেপি এই রাজনীতিকে পছন্দ করে না, আর বিজেপি এটা করতেও চায় না। মমতা ব্যানার্জি কোথায় কি হয়ে যাবেন বিজেপির কাছে খবর ছিল না। আপনাদের মতো মিডিয়ার কাছে খবর থাকতে থাকতে পারে বিজেপি এই খবরটা রাখে না, কারণ তাকে গুরুত্ব দেওয়ার মতো কিছু নয়। বাংলার মানুষ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। আগে 2000 পুলিশ, পিছনে 2000 পুলিশ নিয়ে যারা ঘুরে বেড়াতো তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। ভাবতে পারেন, বাড়ির সামনে হরিশ মুখার্জিটা আপনি হেঁটে যাবেন, কোথায় যাচ্ছেন জিজ্ঞেস করার লোক নেই। আর ওই রাস্তার সামনে আপনি দাঁড়াতে পারতেন না, বাজারের ব্যাগ নিয়ে আপনার ব্যাগ ধরে টেনে দেখতে কোথায় ভিতরে আছে। এত অত্যাচার করেছে। মমতা ব্যানার্জিকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। মমতা ব্যানার্জি যেটা হয়েছে, বিজেপি তো নেই, আমি মনে করি স্বাভাবিকভাবে ওই এলাকার সাধারণ মানুষও নেই। তিনি একটা প্রচারের আলোকে কোনো কিছুতে নেই। হয়তো নিজে কোথা থেকে আবার লোক ফোন ফিট করেছে কিনা তলে তলে দুই একজন ফিট করে বলেছে, এই কাদামাটি যদি একটু ছুঁড়ে মারতে পারিস তাহলে আমি একটুখানি বলতে পারবো এত বড় বড় ইট। রাস্তায় বিজেপিকে জোগাড় করে এখানকার লোকাল আইসি যিনি এই হত্যাকাণ্ডের ঘটনায় ইনভলভ, যিনি হত্যাকাণ্ডে ইনভলভ, তিনি নিজে বাইরে থেকে বিজেপি তারা আমাদের গাড়িতে অশ্রাব্য গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। আপনারা গাড়িটা দেখুন, পুরো গাড়িতে ইট মারতে মারতে। পাথরের যে সময় যত বড় বড় সাইজ দেখাচ্ছে, আমার মনে হচ্ছে অত বড় সাইজ দিয়ে মনে হচ্ছে গিয়ে আমার বজরামবালি ছাড়া সাধারণত আমরা কেউ রাস্তা দিয়ে হাঁটতে পারবো না। এত বড় বড় পাথর মেরেছে ওনাকে গাড়িতে, যা নিয়ে গাড়ির কাজটাও ভাঙেনি, আর ওনাকে নাকি এত বড় পাথর মারতে এসেছেন। সত্যি করে এত বড় পাথর যদি ওনাকে মারা লাগবে না, ওনার পায়ে দিলে একবার সেই ব্যান্ডেজের কথা মনে আছে তো, পা নাচানো ব্যান্ডেজ, তাহলে ওইটা যদি পায়ে লাগতো, কোনোদিনই মনে হয় আর ব্যান্ডেজ থাকতো না। পুরো ব্যান্ডেজ, উইদাউট ব্যান্ডেজে মনে হয় উপরে যেতে হতো। স্বাভাবিকভাবে তুমি সুস্থ থাকুন, ভালো থাকুন। উনি নিজেদের লোক দিয়ে নিজেদের করানোর জন্য চেষ্টা করছেন স্বাভাবিকভাবে। ভারতীয় জনতা পার্টি ওনাকে নিয়ে, ভারতীয় জনতা পার্টি একটা জায়গায় আছে, বাংলার কি করে উন্নয়ন হবে, কোথায় কাজ হবে। আপনি ভাবতে পারবেন না, প্রতিটা গ্রামে 300 করে, কম করে 250 থেকে 300 করে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ঢুকছে। প্রতিটা গ্রামে নতুন করে স্বচ্ছ ভারতের টয়লেট যাচ্ছে। প্রতিটা জায়গায় রাস্তার কাজ শুরু হচ্ছে। এই পুজোর আগে রাস্তাকে নতুন করে গড়ে তোলার যে প্রশাসনিক একটা মানে স্বচ্ছতা আনা, সেগুলো চলছে। আপনারা এগুলো যেগুলো মানুষ পাচ্ছে এগুলো করুন, ওনাকে ছেড়ে দিন, উনি করতে থাকবেন। ক্ষমতা হলে মানুষের মস্তিষ্কে পাওয়ারের একটা ডেফিনেশন আছে, জানেন তো, পাওয়ার এক জায়গা থাকে না। আর যিনি বোঝেন না পাওয়ার এক জায়গা থাকেন না, তার অবস্থা মমতা ব্যানার্জি। পাওয়ার আপনাকে পরিবর্তনশীল, ক্ষমতা কোনোদিন স্থায়ী হয় না। সেটা আপনি জর্জ ডব্লিউ বুশ থেকে শুরু করে আজকে ওই কালীঘাটে যিনি আছেন, পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমরা চাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং এরকমভাবে বড় বড় পাথর দেখাচ্ছেন। আগামী দিন এত বড় পাথর দেখাবেন বাংলাকে, বাংলার মানুষ নাকি এত বড় পাথর মারছে সেটা দেখাচ্ছেন, সেটাও দেখে থাকুন। উনি অন্তত দেখে যান,
এই বাংলা যাদের চাকরি চুরি করে উনি বিক্রি করেছিলেন সেই ছেলেরা চাকরি করছে, ওনার পাড়ার ছেলে চাকরি করার জন্য এই বিজেপি সরকার পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পরে নতুন সরকার, শুধু বিজেপি সরকার না, পশ্চিমবাংলা সরকারের চাকরি দিয়েছে ওনার পাড়ার বেকার ছেলেটা। ওনার বাড়ির সামনে থেকে সকালবেলা ঘাড়ে ব্যাগ নিয়ে চাকরি করতে যাচ্ছে, বিকেলে বাড়ি আসছে। উনি বেঁচে থাকতে দেখে যাক। আমার প্রশ্ন হচ্ছে, এই যে মমতার বাড়িতে পাথর, জুতো, কাদা যারা ছুড়লো, যারা এগোতে দিল না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে তার মধ্যে কেউ ওখানে বিজেপি কেউ ছিল না, কিন্তু সেইভাবে কি বলা যায় যে ওখানে একদমই বিজেপি কেউ ছিল না? সব একদম, আমি আপনাকে একটু আগে বলেছি, কাদা ছুটছে, জুতো ছুটছে একজন মুখ্যমন্ত্রীকে, চোরের রানী বলছে। চোরের রানী, কত বড় ক্ষোভ জনগণের। তুমি তো 15টা বছর বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, আমরা ছিলেন তো, 15 বছরে তিনি কি অন্যায় করেছেন যে জুতো আর কাদা ছোড়ার জন্য বাংলার মানুষ ছুটে এসেছে, বাংলার লোক এসেছে। কেউ করলো, বাইরে দাঁড়িয়ে কেউ বললো না করো না, এই কাজটা ইনি মুখ্যমন্ত্রী ছিলেন। অর্থাৎ বাংলার মানুষের ক্ষোভ বুঝতে পারছেন, কি কি না করেছেন। কয়লা, বালি, পাথর, সোনা সব চুরি করেছেন। আপনি ভাবতে পারছেন এই বাংলার মানুষ বসে, এই তৃণমূল কংগ্রেসের নেতারা বাংলার যুব সমাজ যে রক্ত দিয়েছিল, ব্লাড ডোনেশন ক্যাম্পের রক্ত, সেই রক্ত চুরি করে বিক্রি করেছে। খুব হবে না? আপনার বোনের চাকরিটা আপনি সামনে মাথায় বিক্রি হতে দেখেছেন, আপনার চাকরিটা বিক্রি হয়ে গেছে, আপনার যোগ্য চাকরি 5 লাখ, 10 লাখ, 15 লাখ টাকা বিক্রি করেছে, আপনার মধ্যে ক্ষোভ জন্মাবে না? সেই মহিলাকে সামনে পেয়েছেন, আপনি কাদা জুতো ছুঁড়েছেন, আপনাকে খুব অন্যায় করেছেন। ডিম মারছে, কাদা জুতো মারছে, এগুলো আমাদের সংস্কৃতি, আমরা পছন্দ করে। যারা এগুলো করেছেন তাদের কাছে বার্তা দিচ্ছে আপনারা করবেন না, কারণ আপনারা করলে উনি প্রচারের লাগে ক্ষমতায় টিকে থাকছে, করবেন না, থাকতে দিন। উনি ক্ষমতা হারায় মস্তিষ্কে বিকৃতি ঘটেছে, যার জন্য অনেক কিছু করবে আগামী দিন। নিশ্চয়ই আপনারা জুতো মারলে গালে লাগে, সুতোটা দেখান দূরে থেকে, গায়ে ছুঁড়ে মারবেন না, কাদা নিয়ে নিজেরা দেখেন। কাদা মানে আয়না ধরুন ওনার সামনে, আয়না ধরে বলুন এটা দেখুন আপনি কি করে দিয়ে গেছেন আমাদেরকে। তো 3টা বছর পরে আমরা ওনাকে আয়না ধরে দেখাবো ওনার বাংলা আর বর্তমানের পশ্চিমবঙ্গ। মমতা যারা মারলো তাদের কি গুন্ডা দমন আইনে গ্রেফতার করবে সরকার, না হালকা ধারা লাগিয়ে ছেড়ে দেবে? দেখুন, আমরা বলছি যে প্রশাসন যদি ওখানে কিছু দেখেন, হালিশহরের পুলিশ, হালিশহর এলাকাটা কিভাবে ছিল, কারা করতো, নিয়ন্ত্রণ করতো, আপনি 4 তারিখের আগে গিয়ে এই হালিশহরের ঘটনাটা কি ছিল দেখতে পারতেন। কি কারা মার্ডার হয়েছে, কারা বোমা পিস্তলের জায়গায় একেবারে কারা রেখেছিল। আমি তাদের নাম নিয়ে তাদেরকে বড় করতে চাইছি না। গুন্ডা দমন আইনে আপনার বাড়িতে আপনি তাহলে তো মুশকিল হয়ে যাবে, খুব মুশকিল হয়ে যাবে। গুন্ডা দমন আইনে চটি আপনার বাড়ি যদি কাদা ছুটে মারি, তাহলে আমি কাদায় স্লিপ করে পড়েছি, আপনাকে কাদা ছুটে রেখেছে, হতে পারে, সেটাও হতে পারে। আমি ছুড়েছি সেটাকে ধরে নিলে ছুটে, তা আপনাকে আমি কাদা স্লিপ করে পড়েছি, আমি ধুতি পরে যাচ্ছিলাম, আমি স্লিপ করে পড়েছি, আপনাকে কাদা লেগেছে, আপনি বললেন গুন্ডা দমন, আপনি আমার কেস দেবেন? তো দেখতে হবে কি পরিস্থিতি কি করেছে। সত্যি যদি সেরকম কিছু হয়ে থাকে পুলিশের ব্যবস্থা নেই। আমরা নিশ্চয়ই চাই উনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং প্রশাসনের কাজ করুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 2 দিন আগে এটাও কথায় কথায় বলেছেন যে বাড়িতে বসে থাকলে পার্টি চলবে, সাহস করে বাইরে বেরোতেই এই বিপত্তি। তাই সন্দেহের আঙ্গুল বিজেপির ওপরে উঠছে। কিন্তু মমতা ব্যানার্জিকে আক্রমণ করে বিজেপি যেটা বোঝাতে চাইছে মানুষের ক্রোধ, সেটা কি আদৌ মানুষ বিশ্বাস করছে? ব্যাপারটা মানুষ তো বিশ্বাস করছেই। আজকে মানুষ বিশ্বাস না করলে, মানুষ 3 মাস আগে দেখেছে, বিশ্বাস করে ভোটের ব্যালটে দেখিয়ে দিয়েছে প্রমাণ। ভোটের ব্যালটে ওনার বাড়ির পাড়ায় দেখেছেন, উনি ওনার পাড়ায় হেরেছেন, ওনার ওয়ার্ডে হেরেছেন, ওনার বিধানসভায় হেরেছেন, ওনার লোকসভায় হেরেছেন, সবকিছু বলে যাওয়া যায়। এগুলো মানুষ তো দেখিয়ে দিয়েছেন, 3 মাসের মধ্যে দেখিয়ে দিয়েছেন মানুষ ওনাকে চোখে আঙুল দিয়ে। এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেছেন বাড়ি বসে কি রাজনীতি হয়। আসলে সত্যি সত্যিই তো রাজনীতি করতে গেলে মানুষের পাশে যেতে হয়, এটা তো কোনো ভুল নেই। আপনি বাড়ি বসে রাজনীতিক নেতা হতে পারেন না। তা বাইরে বেরিয়ে উনি দেখলো মোটামুটি কাদা জুতো দিয়ে ওনাকে সম্বর্ধনা জানাচ্ছে। আগামী দিন আমরা চাই উনি সুস্থভাবে যান, এরম যারা করেছেন তারা করবেন না, আমরাও আশা রাখি। শুভঙ্কর, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং
তৃণমূল পার্টি পুরোটাই ড্রামা বা নাটক খুব পছন্দ করে এবং ওনারা করে এসছেন বহু বছর ধরে। আমাদের শুভেন্দু অধিকারী যখন বিরোধী নেতা হিসেবে ছিলেন, হয়তো উনিও সেখান থেকে মমতা ব্যানার্জির কাছ থেকে কিছুটা নিয়েছিলেন। উনি মমতার বাড়ির সিকিউরিটি সরিয়েছেন, মমতার পার্সোনাল সিকিউরিটি সরিয়েছেন, এটা জেনে সিকিউরিটি ছাড়া এই ধরনের কাণ্ড কারবার হবে, তাই মমতা ব্যানার্জির বলার সুযোগ পেয়ে যাবে আমায় মারতে চাইছে সরকার। দেখুন, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী যেটুকু সিকিউরিটি পাওয়ার কথা আইন অনুযায়ী ততটাই সিকিউরিটি তার আছে। সিকিউরিটি মানেই আমার কোনো কাজ নেই, আমি ঢ্যাং ঢ্যাং সংসদ, আমার আগে 200 পুলিশ পিছনে 400 পুলিশ থাকবে, এটা তো পশ্চিমবঙ্গ সরকার চলতে পারে না। এটা পিসির পুলিশ নয়, পিসির সরকার নয় যে অভিষেকের জন্য অতগুলো সিকিউরিটি দিয়ে বা পুলিশকে ওর পিছনে লাগিয়ে রাখতে হবে। কেউ ওকে মারবে না, টেনে চড় মারবে না, যা করেছে মানুষের রক্ত নিয়ে বিক্রি করেছে, তা মারবে না। আপনি রক্তদান শিবিরে রক্ত দিয়েছেন, সেই রক্তটা দেখা গেলো যে বিক্রি হয়ে গেছে। আপনি সেবাশ্রম শ্রমে আপনার মাকে দেখাতে নিয়ে গেছেন, মার দেখা গেলো পাটা কেটে বাদ দিয়েছে, আপনার মনের মধ্যে ক্ষোভ দেখে একটা টানিয়ে চড় মেরেছেন, কি হয়েছে? ওই যে ছেলেটার মা গেছে, সেই ছেলেটা দাঁড়িয়ে বলছে আমি পেলে অভিষেককে দেব। এটা ক্ষোভ, এটা নিরাপত্তা না। নিরাপত্তা আর ক্ষোভ আলাদা জিনিস। ক্ষোভ জন্মেছে তাদের অন্যায়ের বিরুদ্ধে, আর নিরাপত্তার জন্য অনেক কিছু আছে, যেটুকু দরকার নিরাপত্তার জন্য সেটুকু আছে। আপনি নিশ্চিন্তে থাকুন। উনি যেগুলো বলার চেষ্টা করছেন, নিরাপত্তা আরো কিছু বাড়তে পুলিশ বা আরো আশা করি সিকিউরিটি চাইছেন, সেটা দিয়ে 30B হরিশ চ্যাটার্জির সামনে পুলিশের জটলা করে সাধারণ মানুষের জীবনকে অস্থির হতে এই সরকার দেবেন।